যুগ যুগ ধরে কিছু মানুষরূপী শয়তান এই উপমহাদেশে একটি সুসংগঠিত জাতিকে, একটি অসাম্প্রদায়িক দেশকে, একটি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতির বন্ধনকে ভেঙে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি আজ আপনাদের সামনে কবি নজরুলের একটি প্রবন্ধ, মন্দির ও মসজিদের কয়েকটি লাইন, কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাবো। আমার মনে হচ্ছে কবি নজরুল যেন 2024-এর এই নতুন স্বাধীন বাংলাদেশের পরবর্তী এই এখনকার সময়টাকে চোখের সামনে রেখে এই কথাগুলো লিখেছিলেন। আপনারা জাস্ট শুনুন। এক স্থানে দেখিলাম 49 জন ভদ্র অভদ্র হিন্দু মিলিয়া একজন শীর্ণকায় মুসলমান মজুরকে নির্মমভাবে প্রহার করিতেছে। আরেক স্থানে দেখিলাম প্রায় ওই সংখ্যক মুসলমান মিলিয়া একজন দুর্বল হিন্দুকে পশুর মতো মারিতেছে। দুই পশুর হাতে মার খাইতেছে দুর্বল অসহায় মানুষ। ইহারা মানুষকে মারিতেছে যেমন করিয়া বুনো জঙ্গলি বর্বরেরা শুকুরকে খোঁচাইয়া মারে। উহাদের দুই দলেরই নেতা একজন, তাহার আসল নাম শয়তান। এই লাইনটা আবারও পড়ছি। উহাদের দুই দলেরই নেতা একজন, তাহার আসল নাম শয়তান। সে নাম বাড়াইয়া কখনো টুপি পরিয়া পরদাড়ি লাগাইয়া মুসলমানদেরকে খেপাইয়া আসিতেছে, আবার কখনো ফরটিকি বাঁধিয়া হিন্দুদেরকে লেলাইয়া দিতেছে। সেই আবার ঘোড়া সিপাই গুর্খা সিপাই হইয়া হিন্দু মুসলমানদের গুলি মারতেছে। এই গোলমালের মধ্যে কতগুলো হিন্দু ছেলে আসিয়া গোফদাড়ি কামানো দাঙ্গায় হত খাইরু মিয়াকে হিন্দু মনে করিয়া বলহরি হরিবল বলিয়া শ্মশানে পুড়াইতে লইয়া গেল, এবং কতগুলো মুসলমান ছেলে গুলি খাইয়া হতদাড়িওয়ালা সদানন্দ বাবুকে মুসলমান ভাবিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে পড়িতে কবর দিতে লইয়া গেল। এই হচ্ছে কবি নজরুলের প্রবন্ধের সেই অংশটা। সো দুঃখের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয় হচ্ছে যে যারা এই মুহূর্তে বাংলাদেশে একটি ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে এই দেশটাকে লুটপাট করে নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ঠাঁই দেওয়ার জন্য, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য এই বাংলাদেশে মানুষের সংখ্যা খুব কম নয়। এরা বুঝতেছে না যে কোনো একটি গোষ্ঠী তাদের স্বার্থকে হাসিল করার জন্য, চরিতার্থ করার জন্য ধর্মীয়ভাবে মানুষের আবেগকে কাজে লাগিয়ে এখন তাদেরকে, সে সকল মানুষকে ব্যবহার করার চেষ্টা করছে। এবং খুবই অবাক লাগছে যে তাদের এই ফাঁদে ফা দিয়ে কিছু হিন্দু মানুষ আজকে তাদের উপাসনালয়ে, তাদের মন্দিরে নিজেরাই আগুন দিচ্ছে। তারা তাদের ব্যক্তিত্ব ভুলে গেছে, এরা বিক্রি হয়ে গেছে। এরা এই জাতির, তাদের নিজেদের স্বজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, নিজেদের জাতির মধ্যে ভাঙন সৃষ্টি করছে। অথচ এরা বুঝতেছে না যে এদেরকে ব্যবহার করা হচ্ছে। দিন শেষে হিন্দু মুসলিম অসহায় দুর্বল মানুষগুলোই মারা যায়, কিন্তু যারা প্ল্যান করে, তারা অহংকার করে, দাম্ভিকতায় নিজেদের মাথা উঁচু করে এই বাংলার জমিনে ঘুরে বেড়ায়। এরা দিনের পর দিন মানুষ হত্যা করে, কিন্তু এদের মধ্যে কোনো ন্যূনতম অনুতপ্ত হওয়ার অনুশোচনা বোধ জাগ্রত হয় না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা আপনারা সকলেই জানেন। সো আমি বেশ কিছু বলবো না। এই যে শয়তান, এরা হচ্ছে শয়তান। এরা মুসলমানদেরকে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে খেপাইয়া দেয়, আবার হচ্ছে হিন্দুদের কাছে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে খেপাইয়া দেয়। দিন শেষে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে এরা নিজেদের স্বার্থকে হাসিল করে। সো যাই হোক, যত চক্রান্তই করুক না কেন, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশে শান্তির সুবাতাস বইবে এবং আমরা একটি অসাম্প্রদায়িক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতির একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো হিন্দুদের মন্দির ভাঙা হবে না, যেখানে কোনো মুসলিমের মসজিদ ভাঙা হবে না। এটি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বাস করবে। ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়। আমাদের দেশের ছাত্র সমাজ, ছাত্র জনতা যেভাবে কাজ শুরু করে দিয়েছে এবং এই বাংলার মানুষগুলো ছাত্র জনতার ডাকে যেভাবে সাড়া দিচ্ছে, আমরা একটি নতুন, একটি স্বাধীন বাংলাদেশ, একটি সমৃদ্ধশীল বাংলাদেশের আশা করতেই পারি। সো পরিশেষে আমি আবারও কবি নজরুলের প্রবন্ধের, মন্দির ও মসজিদ প্রবন্ধের আরও একটি অংশ পড়ে বিদায় নিচ্ছি। কবি নজরুল বলছেন, মানুষের পশু প্রবৃত্তির সুবিধা লইয়া ধর্মমদান্ধদের না চাইয়া কত কাপুরুষই না আজ মহাপুরুষ হয়ে গেল।